আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তো তোমাদের গত কয়েকদিন ধরে আমি লজিক গেট পড়াচ্ছি এবং সেখানে আমরা লাস্ট কয়েকটা ক্লাসে বিভিন্ন লজিক গেট এবং লজিক গেটের ইমপ্লিমেন্টেশন করিয়েছিলাম। তো আজকে আমরা বোর্ডে দেখো অলরেডি আমি একটা টপিক লিখছি, এটা হচ্ছে অ্যাডার। তো তোমাদের কাছে আমি অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার সম্পূর্ণ টপিকটাই পড়াবো। তো বিষয়টা হচ্ছে প্রথমে তোমাদের বলে নেই যে আমাদের যে অ্যাডার জিনিসটা লিখলাম এটা আসলে কি। এটা হচ্ছে আসলে একটা যোগের সার্কিট। আমরা জানি যে আমাদের কম্পিউটার, ধরো বিভিন্ন ধরনের কম্পিউটারই আছে, তো সব ধরনের কম্পিউটারে কি হচ্ছে যে কোনো একটা ক্যালকুলেশন, অ্যারিথমেটিক যত ক্যালকুলেশন আছে সব কিছু কিসের মাধ্যমে হয়? যোগের মাধ্যমে হয়। এখন তোমার কাছে একটা ধারণা হতে পারে যে স্যার যোগের জন্য যেহেতু একটা অ্যাডার সার্কিট আছে, তাহলে হয়তো বিয়োগ, গুণ অথবা ভাগ এই এই সকল সকল বিষয়ের জন্য কি আছে? বিভিন্ন ধরনের অ্যাডার আছে। কিন্তু আসলে না, কম্পিউটারের টোটাল সবগুলা লজিক্যাল এই পারফরমেন্সের জন্য আমাদের কি থাকে? শুধুমাত্র একটাই সার্কিট থাকে, সেটা হচ্ছে অ্যাডার। তার মানে সে কি করবে? বিয়োগ, গুণ, ভাগ এই সবগুলা জিনিস কিসের মাধ্যমে করবে? যোগের মাধ্যমে করবে। এবং সেই সার্কিটটাকে কি বলা হচ্ছে? অ্যাডার। এজন্য শুধু অ্যাডারকে শুধু একটা নর্মাল সার্কিটই বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। ঠিক আছে? তো দেখো যে তুমি একটা কোশ্চেন করতে পারো যে স্যার সবকিছু যোগের মাধ্যমে কি আসলে করা যায়? মনে করো আমি এখানে 3 × 5 দিলাম, তাহলে কত হবে বলো তো? 15 হবে। 3 আর 5 গুণ করলে। কিন্তু কম্পিউটার এটাকে গুণ করে না। কম্পিউটার কি করে? এইখানে এই যে 5কে 5 বার যোগ করে, সরি 3 বার, তাহলে কত হবে? 15 হবে না? তো এই জিনিসটা আসলে কিভাবে করে? সে সবকিছু কি যোগের মাধ্যমে করে। আবার ধরো আমি যদি বলি ভাগ, সেটাকে বলে যে বিয়োগের মাধ্যমে করে। আমরা তো জানি ভাগ কিসের মাধ্যমে হয়? বিয়োগের মাধ্যমে। কিন্তু তুমি বলতে পারো স্যার তাহলে এটা তো যোগের মাধ্যমে হলো না। কিন্তু দেখো তো আমরা গত এই চ্যাপ্টারের শুরুর দিকে কিন্তু বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে দেখেছিলাম, তাই না? তো এই সকল বিষয়গুলোকে আমরা একটা যেহেতু যোগের মাধ্যমে করতে পারি, তার মানে এই যে সার্কিটটা আছে অ্যাডার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতি বছর প্রায় কোনো না কোনো কোশ্চেন কি বোর্ড পরীক্ষা আমরা পেয়ে থাকি। তো চলো আজকে আমরা শুরু করি। তো অ্যাডার মূলত অনেক প্রকারই হয়। তো প্রথমে এটাকে স্বাভাবিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। এই বিষয়টা আসলে করা হয়েছে ইনপুটের উপরে ভিত্তি করে। তো চলো আমরা এগুলো দেখে আসি একটু। হাফ অ্যাডার হচ্ছে দুইটা ইনপুট থাকবে। কয়টা? দুইটা। এবং ফুল অ্যাডারে থাকবে তিনটা। এখন তোমার কোশ্চেন হতে পারে স্যার আরো বেশি কি ইনপুট হতে পারে? আসলে আরো বেশি কি ইনপুট হতে পারে। অনেক ধরনের অ্যাডারই আছে, বাট আমাদের সিলেবাসে আছে কি? শুধু হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। তাহলে চলো আমরা প্রথমে হাফ অ্যাডার জিনিসটা পড়ি। তো এটার জন্য আমি যেটা করব, একটা ব্লক ডায়াগ্রাম ড্র করব, যেটার মাধ্যমে আমরা প্রথমে বুঝবো যে হাফ অ্যাডারটা দেখতে আসলে কি রকম। তো সেটা দেখে আসি চলো। একটা নিলাম হাফ অ্যাডার এবং সেইখানে আমি ইনপুট দিলাম এ আর বি, এবং এখান থেকে একটা কি পাবো? যেহেতু একটা অ্যাডার কি করে? যোগ করে। তার মানে একটা সাম পাবো বা যোগফল পাবো। এবং দেখো যোগ করলে তোমার হাতে কোনো একটা সংখ্যা থাকবে, তাই না? তো এটাকে আমরা বলি কি? ক্যারি। তো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এবং এই জিনিসটা হচ্ছে কি? ব্লক ডায়াগ্রাম। তো যেহেতু আমরা ব্লক ডায়াগ্রাম বুঝতে পারছি, তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ বলো। ব্লক ডায়াগ্রামে তুমি তিনটে ইনপুট অবশ্যই দিতে পারবা, কিন্তু যখন তুমি এখানে 3 নাম্বার ইনপুটটা দিবা, ফর এক্সাম্পল সি, তখন এটা আর হাফ অ্যাডার থাকবে না। যেহেতু 3টা ইনপুট হয়ে গেছে, তখন এটা কি হয়ে যাবে? ফুল অ্যাডার হয়ে যাবে। তো যার জন্য আমরা কি করব? হাফ অ্যাডারে 3টা ইনপুট দিতে পারবো না। তার মানে হাফ অ্যাডার কি সম্পূর্ণভাবে ফিক্সড, যে কয়টা বিট থাকবে? 2টা বিট। এবং তোমার যদি পরীক্ষায় আসে যে স্যার হাফ অ্যাডার কি, তখন তুমি বলবা কি? যে সার্কিট 2টি বিট যোগ করতে পারে, এটাকে কি বলে? হাফ অ্যাডার বলে। তাহলে আমরা হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম যেহেতু দেখেছি, তো এখন আমরা সত্যক সারণীটাও দেখে আসি। আচ্ছা, তো দেখো এখানে ইনপুট কয়টা? 2টা। তো আমি লিখলাম এ আর বি, এবং আউটপুট 2টা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি। তো যেহেতু 2টা ইনপুট, আমরা তো জানি আমাদের ফর্মুলা কি? 2n। তাহলে 2টা ইনপুটের জন্য কি হবে? 2 স্কয়ার কত হবে? 4। তাহলে আমরা কয়টা রো পাবো? 4টা। দ্যাট মিনস আমরা 4 বার একটা ইনপুটের জন্য কয়বার ইনপুট নিতে পারবো?
4 বার। তো আমরা কিভাবে ইনপুট নিব, দুইটা 0 দুইটা 1, এরপরে একটা 0 একটা 1 করে নিব। ইতিপূর্বে আগের ক্লাসগুলোতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ইনপুটগুলো নিব। তো দেখো এটা হচ্ছে কি যোগফল না, এবং এই বিষয়টা সম্পূর্ণ আউটপুট আমাদের। তো এই আউটপুটে দেখো আমি যদি 0 আর 0 যোগ করি তাহলে কি হবে, 0 হবে। ক্যারি কি থাকবে আমাদের হাতে? না, তাহলে এটাও কি হবে, 0। এরপরে যখন আমরা 0 আর 1 যোগ করব 1, এবং হাতে থাকবে কত, 0। সেম 1 0 করলেও 1 আর 0 থাকবে। কিন্তু যখন আমরা 1 1 যোগ করব তখন কি হবে বলো তো? আমরা জানি বাইনারিতে 1 1 যোগ করলে কত হবে, 10। কেন? কারণ 1 1 যোগ করলে 2 হয়, তাই না, 2 হবে। তো এই 2 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে কত আসবে, 10 আসবে। আর এই 10 এর মধ্যে এই 0টা হচ্ছে কি সাম, আর এই 1টা হচ্ছে ক্যারি। তাহলে চলো আমরা এখানে সামে দিয়ে দিলাম 0 এবং ক্যারিতে 1। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে যেহেতু আমি সত্যক সারণীটা আমরা সবাই বুঝতে পেরেছি, তো আমরা এখান থেকে এস এবং সি এই দুইটার কি বের করব, ফাংশন বের করব, লজিক্যাল ফাংশন বের করব। লজিক্যাল ফাংশন বের করার পরে এই দুইটা কি করব, লজিক সার্কিট ড্র করব। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে ফাংশনটা বের হয় কিভাবে দেখে আসি। তো আমার ফাংশন আসবে কয়টা, দুইটা, একটা এস একটা সি। তো দেখো এস এ আমাদের আউটপুট আসছে কয়টা, দুইটা 1 আসছে। আমরা শুধু কাকে কাকে কনসিডার করব, 1 আর 1 কে, 0 কে কি কনসিডার করব না। তো যেহেতু আমি শুধু 1 কে কনসিডার করব, তো দেখো তো এই 1, এই দুইটা 1 কই থেকে আসছে, এই 0 1 এবং 1 0 থেকে আসছে না। আচ্ছা, তো দেখো 0 কাকে নির্দেশ করে, এ কে, আর 1 কাকে নির্দেশ করে, বি কে। তার মানে এ আর বি থেকে আসছে। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায়, যে 0 যখন থাকবে তখন এটাতে কি দিতে হবে, একটা নট চিহ্ন দিতে হবে। অবশ্যই আমাকে নট চিহ্ন দিতে হবে 0-র জন্য, কারণ আমরা জানি যে 0 নট যদি হয় তাহলে কি হবে 1, এবং 1 যদি নট হয় 0, কারণ আমরা নট গেট যখন পড়েছিলাম তখন এটা বুঝতে পেরেছিলাম। তো দেখো আমার যদি 0 থাকে আমি নট দেই তাহলে এটা কি হবে, এ নট, এবং এইখানে কি আছে 1, যা কিনা নির্দেশ করে কাকে, বি কে, তাহলে এখানে দিব শুধু বি। তাহলে এই 1টার কাজ আমাদের শেষ। এরপরে যেই 1টা আছে সেখানে আমরা দেখলাম এতে কি আছে 1, তার মানে এতে কি নট দিব না, 0-তে দিব। আর 0 কাকে নির্দেশ করে, বি কে, তার মানে এখানে আসতেছে কি এ বি নট। ওকে, তোমরা বেসিক্যালি এটাকে নট বার ইনভার্স অনেক কিছুই বলতে পারো। আচ্ছা দেখো তো এই যে আমি আউটপুটটা তৈরি করলাম এখানে, তো এই আউটপুটে এটা কার সাথে মিলে, এক্সঅর গেটের সাথে না। এক্সঅর গেট কোন গেট, বিশেষ গেট, এক্সক্লুসিভ অর গেট। আমরা এক্সঅর গেট আউটপুটটা এইরকম দেখেছিলাম যে এ এক্সঅর বি থাকলে কি লেখা যায়, এ বার বি প্লাস এ বি বার। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখানে তার মানে আমি কি দুইভাবেই ক্রিয়েট করতে পারবো। এটাতে দেখো প্লাস আছে, এটা কোন গেটকে নির্দেশ করে, অর গেট। নট আছে, নট গেট। এবং দেখো মাঝখানে এ বার আর বি কিসে আছে, গুণ আছে, তার মানে এটা এন্ড গেট। তার মানে আমরা সম্পূর্ণ সার্কিটটাকে যদি ড্র করতে চাই তাহলে এটা কি দ্বারা করতে পারবো, মৌলিক গেট দ্বারা করতে পারবো। আচ্ছা, এবং সেটাকে যদি আবার আমরা সংক্ষেপে এক্সঅর গেট নির্দেশ করতেছি, তো যেহেতু এক্সঅর গেট আসতেছে তার মানে এটা কি আমরা বিশেষ গেট দ্বারাও কি করতে পারবো, ড্র করতে পারবো। তো পরীক্ষায় এখানে তোমাদের দুই টাইপের কোশ্চেন আসতে পারে, যে হয় বলবে যে মৌলিক গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করো, অথবা আসতে পারে যৌগিক গেটের মাধ্যমে, কারণ যৌগিক গেটের মধ্যেই তো আমাদের এক্সঅর গেটটা আছে, তাই না। অথবা বিশেষ গেটও বলতে পারে। যদি কোশ্চেনে না বলে দেয় তাহলে তুমি কি করতে পারবা, দুইভাবেই করতে পারবা। আর যদি বলে মৌলিক গেটের মাধ্যমে করো তাহলে আমরা কোন সমীকরণ দিয়ে করব, প্রথম সমীকরণটা দিয়ে। আচ্ছা, আর যদি বলে যে যৌগিক গেট ইউজ করো তাহলে এ এক্সঅর বি এটা দিয়ে করব। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখো আমি ক্যারির আউটপুটটা বের করব। তো ক্যারিতে দেখো 1 আছে কয়টা, একটা, অনলি 1। আচ্ছা, সেটা কই থেকে আসছে, দুইটা 1 থেকে। এই দুইটা 1 কাকে নির্দেশ করে, এ আর বি কে। তাহলে এখানে কি কোথাও নট হবে, হবে না। তাহলে এতে আসবে শুধু কি, এ ইনটু বি। সবাই বুঝতে পারছি? তাহলে এই দুইটা এই যে ফাংশন পেলাম এগুলোর আমরা কি করব, এখন লজিক্যাল সার্কিট আঁকবো। আচ্ছা, তো এই সার্কিট বা বর্তনীটা যদি আমি ড্র করতে চাই তাহলে আমাকে প্রথমে ইনপুট নিতে হবে কি কি বলতো,
এ আর বি। আচ্ছা, এবং দেখো আমরা কিসে করব, ফর এক্সাম্পল আমরা এখন বিশেষ গেট দিয়ে করব। তাহলে দেখো তো এ গেট, এ থেকে এবং বি থেকে যদি দুইটা কানেকশন নেই এবং একটা এক্সোর গেট দিয়ে দেই, তাহলে এটা কি হবে, আমাদের এই এস পেয়ে যাবো না আমরা। এস মানে কি যোগফল, তাই না? আচ্ছা, ওকে, তার মানে আমরা এক্সোর গেট কি ইউজ করতে পারবো। তো এটাকে আমরা ফর এক্সাম্পল আমি নিচে তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম কি এক্সোর। এরপরে আরেকটা জিনিস দেখো, আমি যে সি বের করব, সি ইকুয়াল কি আছে এবি। এবি মানে কি গুণ আকার আছে এ আর বি, আর গুণের জন্য আমরা কোন গেট ইউজ করে থাকি, এন্ড গেট। এবং এন্ড গেট দেখতে কি রকম, একটা ডি শেপের মতো। আচ্ছা, তো এন্ড গেট নিলাম এবং সেখানে আমি দিয়ে দিলাম কি, এই যে এ আর বি আসতেছে, তার মানে আমরা কি পাচ্ছি সি, যেটাকে আমরা কি বলি ক্যারি, অথবা তোমরা যেটা বাংলায় বলতে পারো কি হাতে আছে আমাদের। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কি হাফ অ্যাডারের সম্পূর্ণ লজিক সার্কিট। এবং এটা কি দ্বারা ড্র করছি আমি, যৌগিক গেট অথবা বিশেষ গেট দিয়ে বলতে পারো। কিন্তু আমাদের যদি আবার বলতো যে এটাকে ড্র করে দেখাও মৌলিক গেটের মাধ্যমে, তাহলে আমরা এই ফাংশন থেকে কি করতে পারবো। আচ্ছা, তো দেখো তোমরা এটা নোট করছো। আচ্ছা, তাহলে আমি এবার মৌলিক গেটের মাধ্যমে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে কি আছে, এ বার আছে আবার বি বার, এই দুইটাই আছে। তার মানে আমি এখানে এর সাথে যদি একটা নট গেট দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব এবার। বি এর সাথেও যদি একটা নট গেট দিই তাহলে বি বার। আর এই নট গেট কি মৌলিক গেটের মধ্যে আছে, অবশ্যই আছে, তাই না? আমরা জানি মৌলিক গেট কয়টা, তিনটা, এন্ড অর আর কি নট। আচ্ছা, তো এরপর দেখো প্রথম আমার কি রাশিটা আছে এ বার ইন্টু বি। তো দেখো এবার থেকে একটা দাগ দিলাম, বি থেকে দিলাম, এবং একটা যেহেতু গুণ আকার আছে এন্ড গেট দিলাম, তাহলে কি হয়ে গেল এবার ইন্টু বি। আবার কি আছে এ বি বার, তাহলে দেখো এ থেকে একটা দাগ দিলাম, বি থেকে নিলাম, এবং এখানেও একটা এন্ড গেট দিলাম, তাহলে পেয়ে গেলাম এ বি বার। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবং এর মাঝখানে কি আছে একটা প্লাস, প্লাস মানে কোন গেট, অর গেট। তার মানে আমি এখানে কোন গেট ইউজ করব, অর গেট ইউজ করব। এবং অর গেট দেখতে কিছুটা এরকম একটু বাঁকা। তো এটা দেওয়ার ফলে আমি টোটাল কি পেয়ে গেলাম, আমাদের সামটাকে পেয়ে গেলাম। আচ্ছা, এবং দেখো সিও বের করতে হবে, আর সিতে আছে আমাদের ইনপুট কি এ আর বি, এবং এ আর বি কিসে আছে গুণাকার আছে না, এবং এটা কি এন্ড গেট। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিসের মাধ্যমে ড্র করলাম, মৌলিক গেটের মাধ্যমে। দেখো তো এখানে নট গেট, এরপর এন্ড গেট, অর গেট, মৌলিক গেট যে তিনটা আছে এই তিনটা আছে। আচ্ছা, এবং এই তিনটার মাধ্যমে আমরা কি করতে পারলাম, এটাকে লজিক সার্কিটটা ড্র করতে পারলাম। এই ছিল আমাদের সম্পূর্ণ কি হাফ অ্যাডার। বাট এখন তুমি একটা কোশ্চেন করতে পারো, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো প্রথমে এখানে এক্সোর গেটের মাধ্যমেও দেখাইলেন, তো এক্সোর গেটও কি করে সাম করে, যোগফল বের করে, তাহলে আবার হাফ অ্যাডারও কি করে যোগফল বের করে। তার মানে একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন চলে আসে না, যে তাহলে এক্সোর গেট থাকতে আমি হাফ অ্যাডার ইউজ করা দরকার কি, কারণ এক্সোর গেটও তো দুইটা বিট যোগ করতে পারে, হাফ অ্যাডারও তো দুইটা বিট যোগ করে। আসলে বিষয়টা হচ্ছে দেখো এক্সোর গেটের মাধ্যমে তুমি কি পাবা, শুধু এস পাবা, মানে যোগফল পাবা, ক্যারি কি পাওয়া যাবে না। কিন্তু হাফ অ্যাডারে তুমি কি করতে পারো, যোগফলও পাবা, আবার কি ক্যারিও পেতে পারো। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি, তাহলে চলো তো আমরা একটা ইনপুট দিয়ে চিন্তা করি বিষয়টাকে। যেমন আমার এখানে কি আছে 0 আর 1। তো দেখো তুমি যদি 0 আর 1 দাও, এখানে বসাও 0 × 1, তাহলে কি আসবে 1 আসবে না, সরি কি আসবে 0 আসবে। তো এই 0টা কি এখানে আসছে দেখো তো। আচ্ছা, সেম ভাবে যদি আমি এখানে 1 পেতে চাই, তো এখানে কি আছে 0 আর 1, তাহলে এখানে 0 বসাও 1 বসাও। তো 0 XOR 1 হলে কি হবে, আমরা XOR গেট যখন করেছিলাম তখন আমরা জানি যে XOR গেটের ক্ষেত্রে যে দুইটা ইনপুট সেম হলে আউটপুট কি হবে 0 হবে, আর ভিন্ন হলে 1 হবে। তাহলে এখানে কি এটা 1 হয়েছে, কারণ আমার ইনপুট দুইটা কি ভিন্ন, 0 আর 1। তো এই ছিল আমাদের হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে, এখন তোমার একটা কোশ্চেন হতে পারে স্যার আমি হাফ অ্যাডার করে যোগফল পেলাম, আবার হচ্ছে কি ক্যারিও পেলাম, তো এখন আমি যদি পরবর্তী যোগে এই ক্যারিটাকে যোগ করতে চাই তাহলে কি সম্ভব? আসলে না। হাফ অ্যাডার শুধুমাত্র কি করতেছে, দুইটা বিট যোগ করতেছে, ক্যারি দিচ্ছে, কিন্তু ক্যারিকে পরবর্তীতে যোগ করতে পারছে না। এই ক্যারিকে যদি পরবর্তীতে যোগ করে তখন তার ইনপুট হয়ে যাবে কয়টা, তিনটা, তখন এটা আর হাফ অ্যাডার থাকবে না, তখন এটা কি হয়ে যাবে ফুল অ্যাডার। তো চলো আমরা এখন হচ্ছে ফুল অ্যাডার করব।
আচ্ছা, তো শুরু করি আমরা হচ্ছে নতুন আরেকটি সার্কিট, সেটার নাম কি? ফুল অ্যাডার। তো যেহেতু আমরা হাফ অ্যাডারটা শিখে ফেলেছি, তার মানে আমাদের ফুল অ্যাডারটা কি এখন বোঝা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে স্যার? প্রথমে আমরা একটা কি নিব, ব্লকের মাধ্যমে বোঝাচ্ছি, যেটাকে আমরা ব্লক ডায়াগ্রাম বলতেছি। যে কয়টা ইনপুট থাকবে? তিনটা, এ বি সি, এবং এখান থেকে কি পাবো? একটা যোগফল আর একটা ক্যারি, এবং এটাকে আমরা সংক্ষেপে এফ এ দ্বারা কি নির্দেশ করতেছি। তো দেখো এইখানেও একটা আউটপুটে সি আছে, আবার এখানেও কি আছে? সি আছে ইনপুটে। তার মানে দুইটা যখন সি হয়ে যাবে তখন তো এটা বোঝা যাবে না কোনটা ইনপুট কোনটা আউটপুট। এজন্য আমরা এখানে এটাকে সি আই, আইতে বোঝাচ্ছি কি? ইনপুট, এবং সি জিরো বা ও, এটাকে কি বোঝাচ্ছি? আউটপুট। তো এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা কয়টা ইনপুট হবে? তিনটা। তার মানে এই তিনটা ইনপুট দ্বারা আমাদেরকে কি করতে হবে? ড্র করতে হবে হচ্ছে কি সত্যক সারণীটা। তো সত্যক সারণী দেখো আবারও সেম ফর্মুলা, 2 টু দি পাওয়ার n। তাহলে যদি আমি এখানে 3 দেই তাহলে এটা কি হবে? 8 হবে। তার মানে কয়টা রো হবে? 8টা। তার মানে প্রত্যেকটা এবিসিতে আমি কয়টা করে ইনপুট নিতে পারবো? 8টা ইনপুট নিতে পারবো। তাহলে চলো আমরা প্রথমে সত্যক সারণীটা দেখে আসি। এবং আউটপুট পাবো এস এবং সি আউটপুট। আমি যখন এটার ক্যালকুলেশন করব তোমরা আমার সাথে সাথে বলবা, তাহলে দেখবা যে তোমাদের ক্লাসে এটা কি একদম মুখস্থ হয়ে যাবে। এবং টোটাল আমরা 8টি রো নিলাম, ঠিক আছে? তো দেখো আমাদের যখন 8টা রো হবে তখন প্রথম ইনপুটটা আমরা কোন হিসেবে নিব? এইটার হাফ কত? 4। তার মানে আমরা প্রথমে 4টা 0 নিব, 4টা 1 নিব, এবং 4 এর হাফ কত? 2। তখন আমরা কি করব? 2টা 0 আর 2টা 1 নিব, এবং 2 এর অর্ধেক কত? 1, এবং তার মানে আমরা কি একটা 0 একটা 1 নিব। ওকে, তো এবার একটু খেয়াল করো, দেখো যে 3টা 0 যদি আমি যোগ করি আমাদের যোগফল কি থাকবে? 0ই থাকবে, এবং ক্যারিতে কি কোনো কিছু থাকবে না। তার মানে এই দুইটাই কি হবে? 0। আর এটা একটু তাড়াতাড়ি করার জন্য আমাদের যে নিয়মটা ফলো করতে হবে, যখন দেখবো যে 2টা 0 আর একটা কি আছে? 1, তার মানে 2টা 0-এর সাথে যখন আমরা একটা 1 যোগ করব তখন আউটপুট কি আসবে? 1ই আসবে। দ্যাট মিন্স যোগফল 1ই আসবে, আর ক্যারিতে কোনো কিছুই থাকবে না, দ্যাট মিন্স 0। তো দেখো 1 দিলাম আর 0। ঠিক এইরকম বেছে বেছে যেগুলাতে শুধু একটা 1 আছে আমরা সেটাতে এস এ 1 এবং সি তে কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। ওকে, এখন স্যার যদি 2টা 1 থাকে কি হবে? সেম সেই আগের হিসাব, যে আমরা জানি 2টা 1 যোগ করলে কি হবে? 1 আর 0, আর 0 কি? এটা যোগফল, আর 1 হচ্ছে ক্যারি। তো দেখো এখানে আমি যোগফল দিলাম 0 আর ক্যারিতে 1। সেম এখানেও দেখো একটা 2টা 1 আছে, দ্যাট মিন্স এটা তো কি হবে? যোগফল 0 ক্যারিতে 1। এটা তো সেম। কিন্তু এখন যদি 3টা 1 থাকে তখন কি হবে? সো সেম আগের মতো হিসাব করো, দেখো 3টা 1 যোগ করলে তো বেসিক্যালি 3 হওয়ার কথা। তো 3 এর বাইনারি কত? 11। সেই 11 এর মধ্যে একটা 1 হচ্ছে কি সাম, আর একটা হচ্ছে ক্যারি। তাহলে এখানে দুইটাই কি হবে? 1 হবে। আমরা কি এই সত্য সারণীটা বুঝতে পারছি? তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে এস এবং সি যে দুইটা আউটপুট ছিল আমাদের, এই দুইটা আউটপুটের কি বের করতে হবে? ফাংশন বের করতে হবে, ঠিক আছে? এবং সেই ফাংশনটা থেকে কি করতে হবে? তার লজিক সার্কিটটা বাস্তবায়ন করতে হবে। তো চলো আমরা করে ফেলি। ওকে, তাহলে একটা সমীকরণ আসবে এস আর একটা সি আউটপুট। ওকে, তো এখানেও দেখো আগের মতোই আমাদের হিসাব থাকবে, যে এখানে কয়টা 1 আছে? 4টা 1 আছে। যেহেতু একটু বড় আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, দেখো কয়টা 1 আছে আমাদের? 4টা 1। দেখো এই 1টা কই থেকে আসছে? 0 0 1 থেকে আসছে না? তার মানে এই 0 0 থাকলে আমরা কি দেই? এ নট দেই। বি তো সেম বি নট হবে, আর সি তে যেহেতু 1 আছে কি হবে? সি হবে। তার মানে এখান থেকে আমি কি পাবো? এ নট বি নট সি। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো এরপর আবার কি আছে? এই 1টা আসছে কই থেকে? 0 1 0 থেকে। 0 কাকে নির্দেশ করে?
এ কে, তার মানে কি হবে আবারও এ নট হবে। আর যেহেতু এটাতে 1 আছে তাহলে কি হবে বি, এবং এরপর কি হবে সি নট, কারণ সিতে কি আছে 0 আছে। আচ্ছা, ঠিক এভাবে আমাদের দেখো 4টা ইনপুট, তার মানে আমরা বুঝতে পারছি এবিসি কয়বার হবে 4বার হবে। তো ধরো আমি 4বার নিয়ে নিলাম প্রথমেই। তো এরপরে যে আমাদের 1টা আছে সেখানে দেখতেছি কি বি এবং সিতে কি আছে 0 আছে, তার মানে আমরা কি করব বি এবং সিতে একটা নট চিহ্ন দিব। আচ্ছা, এবং লাস্টের যে 1টা আছে সেই 1-এ তোমরা একটু খেয়াল করে দেখো তিনোটাই কি আছে 1, এবং যদি 1 থাকে তাহলে কি নট হবে, তার মানে লাস্টের যে এবিসি আছে সেখানে কোনো নট ইউজ করতে হবে না। আর দেখো যেহেতু আমাদের এগুলো ইনপুট ছিল, সিতে আমরা কি দিয়ে দিলাম আই দিয়ে দিলাম। এখন এটা স্যার আমি যদি আরেকটু শর্টকাটে করতে চাই, তাহলে তুমি যেটা করতে পারো 4টা 1 আছে, দ্যাট মিনস 4বার কি করবা এবিসি নিয়ে নিবা, এরপরে শুধু জিরোগুলা খুঁজবা, যেগুলো 0 আসবে ইনপুটে শুধু সেগুলোর উপরে কি দিয়ে দিবা নট চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এই পলিসিটা অ্যাপ্লাই করে আমরা যে সি আউটপুটের সমীকরণটা বের করবো সেটা করে ফেলি। আচ্ছা, এখানে খেয়াল করো এখানে কয়টা 1 আছে, 1টা 2টা 3টা 4টা, এবং এই 4টা 1-এর ক্ষেত্রে আমি কি করব 4বার এবিসি দিয়ে দিব। আচ্ছা, তো দেখো তো এই 1টা আসছে কই থেকে 0 1 1 থেকে, তার মানে 0 কে এ, তার মানে এতে কি দিতে হবে একটা নট দিতে হবে, আর বি এবং সি তে কি দেওয়ার প্রয়োজন নাই। এরপরে যে 1টা আছে সেখানে দেখলাম বি তে কি আছে 0 আছে, দ্যাট মিন্স বি তে কি হবে নট হবে। সেম 3 নাম্বার যে 1টা আছে সেটাতে দেখলাম কি শুধুমাত্র সি তে আছে কি 0, দ্যাট মিন্স সি তে আমরা কি দিব নট দিব। এবং লাস্টেটা দেখো অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই, সেখানে কি আছে তিনোটাই 1 আছে আমার ইনপুট, তার মানে একটা তো কি দিতে হবে না নট চিহ্ন দিতে হবে না। এবং এইভাবে দেখো আমরা কি পেয়ে গেলাম আউটপুট দুইটা কি হচ্ছে কি আমরা আউটপুট দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো তো আমরা যদি নর্মালি তোমাদের বলি যে স্যার এগুলো হচ্ছে তোমরা খাতায় সার্কিট লজিক সার্কিট ড্র করো, তাহলে তুমি এটা করতে পারবে না। এখন কি গেট ইউজ করবো, যেহেতু আমি কিছুই বলি না, তার মানে তুমি কি মৌলিক গেট যে 3টা আছে এই 3টা মৌলিক গেট ইউজ করেই কি করতে পারবা। তো চলো আমি সেটা দেখাই দিই, এরপরে তোমাদের আরো একটা কাজ দিব আমি। তো দেখো এখানে ইনপুট কয়টা হবে 3টা এ বি সি, যেহেতু এইখানে সমীকরণগুলো বড় আমাদের একটু ছোট করে ড্র করতে হবে, পরীক্ষার খাতায় তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো দেখো এই সমীকরণের ক্ষেত্রে কোন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কখনো বি কখনো সি কখনো বা এর উপরে কি আছে নট চিহ্ন আছে, তার মানে আমাদের প্রত্যেকটারই কি তৈরি করতে হবে নট চিহ্ন তৈরি করে নিতে হবে। তাহলে নট গেট দিয়ে দিলে আমরা কি পেয়ে গেলাম এবার, দেন বি এর সাথে একটা নট দিলাম বি বার, সি এর সাথে আমরা একটা কি দিলাম নট দিলাম, তাহলে এটা কি হয়ে গেল সি বার হয়ে গেল। তো দেখো প্রথমে আমরা এসটা নির্ণয় করব, তো এসে কি আছে এ বার বি বার সি, তো এ বার বি বার আর সি থেকে 3টা দাগ দিলাম, এবং যেহেতু এগুলো প্রত্যেকটা কিসে আছে গুণ আকার আছে, দ্যাট মিন্স এন্ড গেট ইউজ হবে এ বার বি বার সি। এবং খেয়াল রাখবা এগুলোতে আমাদের কি দিতে হবে আই দিয়ে দিতে হবে। তো তুমি এটা করার সময় দিতে পারো অথবা করার পরেও দিতে পারো, যে আমি যখন সলিউশনটা করব লাস্টে সবগুলোতে কি দিয়ে দিব আই দিয়ে দিব ইনপুট বোঝানোর জন্য। তো দেখো এরপরে কি আছে এ বার বি সি বার, তো দেখো এবার থেকে আবার একটা দাগ দাও, বি থেকে দাও সি বার থেকে দাও, একটা এন্ড গেট নাও, তাহলে কি পেয়ে গেলা এ বার বি সি বার। এবং 3 নম্বরে কি আছে এ বি বার এবং সি বার, একটা এন্ড গেট দিলাম এ বি বার সি বার, এবং লাস্টে কি আছে শুধু এ বি সি আছে। তো দেখো আমরা শুধু কি করব এ বি এবং সি থেকে নিব এবং একটা এন্ড গেট দিব, তাহলে কি পেয়ে গেলাম এ বি সি। এবং দেখো এই প্রত্যেকটা জিনিস আমি যে তৈরি করলাম গুণ আকারে ছিল এন্ড গেট দিয়ে করলাম, কিন্তু সবগুলা কিসে আছে যোগ আকারে আছে, তার মানে একটা যোগের গেট কোনটা অর গেট। তাহলে দেখো আমরা একটা অর গেটের মধ্যে সবগুলাকে কি করে দিতে পারবো কানেক্ট করে দিতে পারবো, যা কিনা একসাথে যোগ করে আমাদের কি দিবে এস দিবে, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আমাদের একটা কি আছে সি নোট, সি নোটটাকে আমরা এভাবে কি একইভাবে করতে পারবো। কি করব সেম এখানে যেমন এন্ড গেট দিয়ে গুণগুলা বের করছি, তোমরাও কি এন্ড গেট দিয়ে এই গুণের যে ফাংশনগুলো আছে সেগুলো বের করবা, এবং লাস্টে একটা অর গেট দিয়ে কি করতে পারবা যোগ করতে পারবা। ক্লিয়ার? তো এখন এই যে আমরা দুইটা টপিক পড়লাম যে হাফ এডার এবং ফুল এডার, তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার যোগ করে ঠিক আছে, বাট এটার আরো কিছু অ্যাপ্লিকেশন থাকতে পারে আমাদের।
সেই অ্যাপ্লিকেশনগুলো কি হতে পারে? সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এইরকম যে প্রথমে তোমরা একটা জিনিসের নাম শুনছো তোমরা, ALU, কম্পিউটার প্রসেসরে থাকে তাই না, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। ও কি করে যত ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশন আছে এগুলাকে সমাধান করে দেয় প্রসেসরকে। যেমন অ্যারিথমেটিক ফাংশন কি হতে পারে, প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো হতে পারে। তো এই যে কাজগুলো করবে অবশ্যই এখানে কি ইউজ করা হয়েছে, অ্যাডার ইউজ করা হয়েছে। আমাদের এই ফুল অ্যাডার হাফ অ্যাডারের যে সার্কিট সেটাকে ইউজ করা হয়েছে। এবং তাছাড়াও মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার অথবা ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এই সকল কাজে আমাদের কি করা হয়, এই অ্যাডার ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে আমরা যে শিখলাম যে হাফ অ্যাডার কি, ফুল অ্যাডার কি এবং এগুলার সার্কিট কিভাবে করে, সত্যক সারণী কিভাবে দেখায়, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো আমাদের দেখো আমাদের এই যে ফাংশন দুইটা ছিল এস এবং সি, এটা কিন্তু আমি কিসের মাধ্যমে ড্র করে দেখাইছি, শুধু মৌলিক গেট দ্বারা করাইছি, আমি কিন্তু যৌগিক গেটের মাধ্যমে করাইনি। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে বাসায়, যে এই দুইটা সমীকরণকে অবশ্যই সরলীকরণ করতে হবে বিশেষ গেটের মাধ্যমে করতে হলে বা যৌগিক গেটের মাধ্যমে করতে হলে। তো তোমরা দুইটাকে সরলীকরণ করে যে আমাদের যে যৌগিক গেট আছে বিশেষ করে এক্সোর গেট, তা ইউজ করে কি করবা, তোমরা এই সার্কিটটা ড্র করে নিয়ে আসবে পরবর্তী ক্লাসে। যদি তোমরা নিয়ে আসতে পারো তার মানে আমি পরবর্তী ক্লাসে কি করব, হাফ অ্যাডার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক আছে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, মানে দুইটা হাফ অ্যাডার যুক্ত করে কিভাবে আমি ফুল অ্যাডার করতে পারবো, এই টপিকটা তোমাদের পরবর্তী ক্লাসে আমি পড়াবো। সবাই ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কি আমরা দেখা হবে এবং এই নতুন একটা টপিক পড়বো আমরা। ওকে।